পুত্রবধূকে তালাক দিল শ্বশুর। কথাটা কি রকম জানো, তাই না? আচ্ছা, যাই হোক, বিস্তারিত আপনাদেরকে জানাই। আরে শ্বশুর কাজটা ভালো করছে নাকি মন্দ করছে সেইটার বিচার আমি করব না, সেইটার বিচার করবেন আপনারা। পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা মেয়ের নাচ, আর এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ছয়লাভ। এই নাচই হলো এই মেয়েটার কপাল পড়ার কারণ। ধামরাইয়ের ঘটনাটি ধামরাই ঘটেছে। কনে পক্ষ এবং ছেলে পক্ষ মনে করেন যে বিয়ে শাদী সবকিছু রেডি, ওকে, আগামীকাল ধরেন বিয়ে, সবকিছু মোটামুটি ঠিকঠাক। বরযাত্রী যাবে, কনেকে উঠিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু এর মধ্যেই ঘটেছে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাচটা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং যেই ছেলের সাথে মেয়েটির বিবাহ ঠিক হয়েছে সেই ছেলের বাবা একজন হাজী সাহেব। তো হাজী সাহেবের চোখে যখন এই ভিডিওটা পড়েছে বা ছেলের এলাকার লোকজনের সবার চোখে এই ভিডিওটা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলত এই নাচটা এই মেয়েটা নেচেছিল হলো একটা কলেজের ফাংশন অনুষ্ঠানে, যেখানে নাচার কারণে সেটা ভাইরাল হয়ে পড়ে এই তার বিবাহের আগে, এবং নাচের ভিতরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে ফুটে উঠেছে যেটা দেখে আসলে কিন্তু একটা ইসলাম মাইন্ডের পরিবার কোনোদিনও এটা মেনে নিবে না যে এরকম একটা পুত্রবধূ আমার হোক। ছেলের বাবা বলেছে এই যাত্রাপালায় গান করা নাচ করা মেয়ে আমি আমার পুত্রের সাথে আমার পুত্রবধূ আমি বানাতে দেব না। ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি বিয়ে করবে না? বলতেছে দেখেন, আমি আমার বাবারে অনেক বুঝিয়েছি কিন্তু বাবা বোঝে না, অর্থাৎ আমি আমার বাবা মায়ের মতের বাইরে আমি যেতে পারবো না। অবশ্যই এই বিষয়টি নিয়ে মেয়ের বাবা এবং ছেলের বাবার মধ্যে অনেক বাকবিতণ্ডা হয় এবং মেয়ের বাবা ছেলের বাবার নামে নাকি কেসও করেছে। তো যাই হোক, এখন আসুন আমরা মূল কথায় যাই। এই যেই মেয়েটা নাচ করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায়, এমন একটা মেয়ে হাজী সাহেব তার পুত্রবধূ হিসাবে ঘরে তুললো না, বা বলতে পারেন যে বিয়ের আগেই তালাক, তাও আবার জামাই দিল না, শ্বশুর দিল। এই যে শ্বশুর বা হবু শ্বশুর বলা চলে না, হবু শ্বশুর ছিল, তো এই যে কাজটা করেছে এটা আপনার কাছে কেমন মনে হয়? এটা তো অনেক নারীবাদীর কাছে মনে হবে আর ডান্স দিয়েছে নেচেছে, এটা একটু সঙ্গীত চর্চা করছে, সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা নাই, তোমাদের পরিবারের সমস্যা নাই, তোমাদের যারা যাত্রা গান যাত্রাপালা নাচ গান করে অভ্যস্ত, বেহায়াপনা নির্লজ্জতা করে অভ্যস্ত, তাদের পরিবার আসলে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম মাইন্ডের যারা আছে তাদের পরিবার অবশ্যই সমস্যা। হ্যাঁ, তো আপনার কি মনে হয় চাচা যেই কাজটা করেছে ভালো করছে না মন্দ করছে? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানান তো। তো আমার কাছে তো মনে হয় চাচারে সেলুট দেওয়া দরকার, চাচারে সেলুট দেওয়া দরকার যে চাচা আপনার সওয়ালের জীবনটা বাঁচাইছেন। এই মাইয়া যদি আপনি ঘরে আনতেন অবস্থাটা ভয়াবহ হয়ে যাইতো। কেননা আশেপাশে যদি কোনো নাচ গান হইতো বা একটু গানের আওয়াজ পাইতো, তাহলে দেখতেন এ শুধু কোমর দোলান আরম্ভ করতে। এটা কথায় আছে না ভাই, যারা নাচে তারা টয়লেটে গেলেও নাচে, এরকম অহরহ ঘটনা আছে ভাই। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে চাচা মিয়া কাজটা ঠিক করেছে কিনা, নাকি চাচা মিয়া কাজটা ভুল করেছে, কমেন্ট বক্সে একটু জানান। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর ইউটিউব চ্যানেল বা পেজ যেখান থেকে দেখেন আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। যারা দিয়েছেন ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।